And I'm like, what the fuck? বন্ধুরা, ফেমাস ফর বিইং ফেমাস এই ট্যাগটা যার নামের পাশে সবচেয়ে বেশি শোনা যায় সেই উর্ফি জাভেদ আজ নিজের মুখে বললেন এমন একটা কথা যা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন। যাকে আমরা সব সময় কনফিডেন্ট, বোল্ড আর ভাইরাল ফ্যাশনের জন্য চিনি, সেই উর্ফি নাকি গত 1 বছর ধরে একটার পর একটা রিজেকশনের মুখোমুখি হয়েছেন। ইনস্টাগ্রামে একটা ক্যান্ডিড ভিডিওতে তিনি নিজেই খুলে বললেন পুরো গল্পটা। চলুন জেনে নিই কী হয়েছিল। উর্ফি বলেন তিনি খুব করে চাইছিলেন একটা রিয়ালিটি শো করতে, তাই সলমান খান হোস্টেড বিগ বস ওটিটির মেকার্সদের সাথে যোগাযোগ করেন। মেকার্সদের সাথে মিটিংও হয়, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? উর্ফি নিজের ভাষায় বলেন, আমি ভাবলাম বিগ বস করব, কারণ আমি একটা রিয়ালিটি শো করতে চেয়েছিলাম। তাই বিগ বসের লোকজনের সাথে যোগাযোগ করলাম, মিটিংও হলো, কিন্তু তারপর তারা আমাকে রিজেক্ট করে দিল। এই কথাটা শুনে অনেক ফ্যানই হতবাক, কারণ উর্ফির মতো একজন হাই প্রোফাইল ইনফ্লুয়েন্সারকে বিগ বসের মতো শো রিজেক্ট করছে, এটা ভাবাই যায় না। বিগ বস থেকে ফিরে আসার পর উর্ফি ভাবলেন তাহলে খতরোঁ কে খিলাড়ি সিজন 15 করা যাক, কিন্তু কপাল খারাপ, সেখান থেকেও তাকে রিজেক্ট করা হয়। পরপর দুটো বড় শো থেকে না শোনা এটা যে কারোর জন্যই মানসিকভাবে কঠিন, আর উর্ফিও সেটা লোকাননি। শুধু রিয়ালিটি শো নয়, উর্ফি জানান যে গত বছর যে প্লেগ্রাউন্ডে তিনি মেন্টর ছিলেন, এই বছর সেখান থেকেও তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে। এছাড়াও ব্র্যান্ড ডিলের সংখ্যা অনেক কমে গেছে বলে জানান তিনি। আগে প্রতি ৫-৬ মাসে বেশ কয়েকটা ব্র্যান্ড ডিল পেতেন, কিন্তু এখন ৩-৪ মাসে মাত্র 2টো ডিল পাচ্ছেন। নিজের কথায়, এর বেশি অফার আমি সিম্পলি পাচ্ছি না। এখানেই শেষ নয়, উর্ফি আরও জানান যে প্রাইম ভিডিও তার শো ফলো করলো ইয়ার এর 2য় সিজন বাতিল করে দিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে নেটফ্লিক্সের দিক থেকে। একটা শোয়ের একটা এপিসোড শুটিং করার পরেও নেটফ্লিক্স জানিয়ে দেয় যে শোটা খুব খারাপ হচ্ছে, আর শুটিংয়ের পরই সেটা বাতিল করে দেওয়া হয়। উর্ফি নিজেই বলেন, আমরা একটা এপিসোড শ্যুট করেছিলাম, তারপর নেটফ্লিক্স বলল শোটা খুব খারাপ হচ্ছে, আর শুটিংয়ের পরেই সেটা ক্যান্সেল করে দিল। এতগুলো ধাক্কা একসাথে সামলাতে গিয়ে উর্ফি বলেন তিনি বেশ কয়েক মাস ধরে সত্যিই মন খারাপ ছিলেন। তার নিজের কথায়, এই বছরটা আমার কাছে সত্যিই একটা রিজেকশনের বছর ছিল। তবে এত কিছুর পরেও উর্ফি হাল ছাড়েননি। নিজের ফ্যাশন আর সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের মাধ্যমে তিনি এখনও দারুণভাবে সবার নজরে আছেন। তো বন্ধুরা, উর্ফির এই সততা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, বিগ বস বাংলা সিজন 3 নিয়ে আমাদের আপকামিং ভিডিওগুলো মিস করবেন না, সাবস্ক্রাইব করে রাখুন।